হ্যালো বন্ধুরা, মৌমিতা দাস মহাপাত্র চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। তো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আমিও ভালো আছি। তো আজ সকাল সকাল উঠে একটু রেডি হয়ে নিলাম মন্দিরে যাব বলে। আর দেখো, বাচ্চাও উঠে পড়েছে। তাকে একটু সকালে উঠে প্রথমে কাজু কিশমিশ এগুলো সব সকালে খায়, তাকে একটু দিয়েছি, তারপরে শরবত দিয়েছি। আর সে খাটে উপরে বসে বদমাইশি করছে, আমাকে একটু রেডিও হতে দিচ্ছে নি। তারপর দেখো, আমি নিজে রেডি হয়ে তাকে এবারে আরও রেডি করাবো, ঘরে ঠাকুর পূজা করব। তো আপনারা সবাই কেমন আছেন? ভিডিওটা কেমন লাগছে? তো অনেক দিন ভিডিও করা হয়নি, সব সময় কাজের মধ্যে ব্যস্ত থাকি, তো এই জন্য ভিডিও করতে পারি না। জানি অনেক দিন পরে পরে ভিডিও দিচ্ছি, আপনাদের হয়তো একটু ভালো লাগছে না, তাও একটু ভিডিওটা দেখেন পুরোটা। ভিডিওটা কেমন হয়েছে তা কমেন্টে জানাবেন। তো দেখো বন্ধুরা, সে বডি স্প্রে নিয়ে কীরকম হচ্ছে। সেও যাবে বলে বলছে তাড়াতাড়ি করে রেডি করিয়ে দিতে। সেও জামা প্যান্ট কিছুই পরেন, সেগুলো পরবে না, সেও ভালো জামা কাপড় পরবে বলে বায়না করছে। আর আমি নিজে একটু রেডি হয়ে নিচ্ছি, তারপরে তাকেও রেডি করিয়ে দিব। তো আপনার বন্ধুরা কারা কারা চৈত্র মাসের সোমবার করেন? আর আমি চৈত্র মাসের সোমবার করি, তারপরে শ্রাবণ মাসের সোমবারও করি। তার কারণ আমার বাচ্চাটা ওই সোমবারে জন্ম হয়েছিল। তারপরে জন্ম হওয়ার পরে পরেই ও কিন্তু ভীষণভাবে অসুস্থ হয়ে পড়ে। তখন থেকেই আমি ভেবেছিলাম, যেহেতু সোমবারে জন্ম হয়েছে, তো চৈত্র মাসের সোমবার 4টা সোমবার আর শ্রাবণ মাসের সোমবার আমি প্রতিবারেই বাচ্চার জন্য হলেও এই সোমবার বারগুলো পূজা করব। অন্তত সকালবেলা উঠে আমি মন্দিরে গিয়ে পুজো দিয়ে আসি, আর বাকি সারাদিন নিরামিষ খাই। তো বাচ্চার কি হয়েছিল ওইটা আমি পরের নেক্সট ভিডিওতে জানিয়ে দিব। সত্যি ও ভীষণভাবে অসুস্থ হয়েছিল, কিন্তু এখন ভালো আছে বাচ্চা। এখন তারপর অনেক ডাক্তার দেখিয়ে অনেক কিছু তাকে ভালো করে। তারপরে দেখো, আমি রেডি হয়ে গেলাম। আর এটা আমাদের ঘরের ঠাকুর, ওখানে লক্ষ্মী ঠাকুর আছেন, লক্ষ্মী নারায়ণ জগন্নাথ সব ঠাকুর একসাথে আছেন সিংহাসনে। তারপরে সেখানে পূজা করে, ওখান থেকে আমি দুধ নিয়ে যাচ্ছি, শিবের মাথায় দুধ ঢালবো বলে। আর একটা যাওয়ার সময় একটা ডাব কিনে নিয়ে যাব, ওইটা শিব ঠাকুরের মাথায় ঢালবো, বাচ্চার নামে পুজো দিব। আর ওই দিন কিন্তু সোমবারের দিন মন্দিরে প্রচুর ভিড় হয়, অনেকক্ষণ লাগে পুজো দিতে। এই যে আমরা মন্দিরে পৌঁছে গেছি, দেখো সামনে কাকিমার বাচ্চা করে মন্দিরে ঢুকছে, আমি পিছনে ফোনটা ধরে নিয়ে যাচ্ছি। ভিতরে বামুন ঠাকুর অনেকক্ষণ থাকেন, আজকে সোমবারে অনেকক্ষণ থাকেন। তো অনেকক্ষণ ধরে পূজা হয়। ভিডিওটি ভালো লেগে থাকলে প্লিজ চ্যানেলটিকে একটা লাইক করে দিবেন, আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।